নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ভুট্টার পায়েস। এখানে আমি 4টে ভুট্টা নিয়েছি। ভুট্টার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা ভুট্টার রেসিপি তো অনেক খেয়েছেন, একবার পায়েস বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভালোই লাগবে। এই দেখুন, ভুট্টার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর ভুট্টাটা একদম কচি নরম আছে। পায়েস বানানোর জন্য এরকম কচি ভুট্টা নিতে হবে, তাহলে ভালো লাগবে। সব ভুট্টার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ভুট্টাটা ছাড়িয়ে নিচ্ছি। এরকম করে সব ভুট্টাগুলো আমি ছাড়িয়ে নেব। ভুট্টার খোসাটা ছাড়ানোর পরে আমি ধুয়ে নিইনি, ভুট্টাটা ছাড়িয়ে নেব, তারপরে ধুয়ে নেব। ভুট্টাটা আমার ছাড়ানো হয়ে গেছে, এবারে ধুয়ে নেব। ভুট্টাটা ধুয়ে নিয়ে চলে এসেছি। একটা মিক্সির জার নিয়েছি। ভুট্টাটা আমি পেস্ট করে নেব। আর ভুট্টাটা একদম আমি মিহি করে পেস্ট করব না, ভুট্টাটার পেস্টটা আমি মোটা মোটাই রাখবো। জারের মধ্যে দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে দেব আর পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আসছি। এই দেখুন, পেস্ট করে নিয়ে চলে এসেছি। একদম মিহি করে পেস্ট করে নিই, মোটা মোটায় রেখেছি। ভুট্টাটা পেস্ট করা হয়ে গেছে, এবারে পায়েসটা বানিয়ে নেব। পায়েস বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 গ্লাস দুধ। জাল দিয়ে দুধটা ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে। পেস্ট করে রাখা ভুট্টাটা দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে দিয়েছি। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর ভুট্টাটা সেদ্ধ হয়ে গেছে। এবারে মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা মিশিয়ে নেব। এখানে কাজু কিশমিশও দেওয়া যাবে, আমি কিছুই দিচ্ছি না। একদম ঘন থকথকে হয়ে গেছে আর ভুট্টার পায়েস হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এই দেখুন, নামিয়ে নিয়েছি।
বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।